আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কোনো বইয়ের ব্যাপারে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে সেই বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগেকার দিনগুলোতে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। সে সময় মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে কোরআন এ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন তাহলে দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সাদৃশ্য আছে কি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দিই যে পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, কোরআনে আছে নিদর্শন বা সায়েন্স। SIGNS, এতে আছে আয়াত। আর কোরআনের 6000-এরও বেশি সায়েন্স বা আয়াত আছে, যার মধ্যে হাজারখানেক আয়াতে বলা হয়েছে সায়েন্সের কথা। আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না, যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না। আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তিনি তার বইয়ে লিখেছেন দুইভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে একমত হয়ে আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা। আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা, যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা। অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সুন্দরভাবে বললেন। তবে আপনারা যদি কোরআনের কথা বলেন, আপনারা সেটা ভিন্ন মত হয়ে আলোচনা করেন অথবা একমত হয়ে আলোচনা করেন, যদি আপনারা যুক্তি মেনে চলেন। আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো, যেমন ভ্রূণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। বাকিগুলো ইনশাল্লাহ পরে সময় পেলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না। বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন, আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ, দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ। আজকের টপিকের সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি। জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে জ্যোতির্বিদরা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটাকে বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল, পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকে তৈরি হয় ছায়াপথ, তারা, সূর্য আর এই পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা আম্বিয়ায় 30 নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম। চিন্তা করেন, এ কথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে এ কথা বলে দিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর
সাপেক্ষে সূর্য স্থির থাকে। পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য স্থির। তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون। এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহুন, অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে, এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল, তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘোরে। আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে 25 দিন সময় লাগে সূর্যের। এডভিন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ। এখানে আরবি শব্দ মহসিনা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন। সত্যি কথা বলতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা ধাপের কথা বললেন, তার বইয়ে 4র্থ ধাপের 2টো অংশের কথা লিখেছেন। শেষ অংশটার কথা কেন স্লাইডে বলেননি আমি জানি না। সেটা ছিল ওয়াটার টেবল, আবার ভর্তি হওয়া। তিনি এখানে বলেননি, হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তাই তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, رج السماء শপথ করা আসমানের যা বৃষ্টি ধারণ করে। আর যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাদের প্রায় সবাই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের এই 11 নম্বর আয়াতটাতে বলা হয়েছে যে বৃষ্টির পানি আবার চলে যায়, তার মানে বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তাআলা একথা বলেননি যে والسماء ذات المطر। অর্থাৎ আসমান থেকে এই বৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ নির্দিষ্ট করে এই কথাটা বলেননি কেন? এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি। কারণ এখন আমরা জানতে পেরেছি যে আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর। এই আয়নোস্ফিয়ার থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি এই পৃথিবীতে প্রবেশ করে, তার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছু আছে। আকাশ থেকে শুধু বৃষ্টিই আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে। এটা দিয়ে আমরা টিভি দেখি, যোগাযোগ করতে পারি, আমরা রেডিও শুনতে পারি। এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে, এগুলোকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। যেমন ধরেন সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, অনেক বেশি সঠিক যখন তিনি বলেন যে رج السماء আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন 1 নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় ধাপের কথা বলেছেন, তারপর দ্বিতীয় ধাপ যে বৃষ্টিকে তুলে নেওয়া হয়, তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এটা আসলে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে থেলস অফ মিল্টাসের মতবাদ। তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয়, তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এখানে মেঘের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হলো তার মতে বাষ্পীভবন। আমিও সেটা মানলাম, বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। তারপর বৃষ্টিপাত হয়, তারপর মেঘ তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয়। আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে, অনেক আয়াতে আছে। কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয়, তারপর মেঘ তৈরি হয়, মেঘগুলো একসাথে জড়ো হয়ে একে অন্যের সাথে ধাক্কা খায়, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, তারপর বৃষ্টিপাত হয়, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আবার বাষ্পীভূত। আলহামদুলিল্লাহ একেবারে বিস্তারিত। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে পানিচক্রের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল জুমারের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে,
সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা কাফের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 আর 70 নম্বর আয়াতে বলা হয়েছে। অনেক জায়গায় সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর ক্যাম্বেল সবচেয়ে বেশি বলেছেন প্রজননতন্ত্র নিয়ে বেশিরভাগ সময়, তারপর ভূতত্ত্ববিদ্যা, তারপর আরো 6টা বিষয়ে তিনি বলেছেন, আমি সব নোট করেছি। ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি, আমরা এখন অনেক কিছু জানতে পেরেছি। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হলো আনুমানিক 3750 মাইল, আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। এবং পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি, এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কিছু জায়গা হয়তো পুরু, তবে বেশিরভাগই 1 থেকে 30 মাইল। আর এটা সম্ভাবনাই বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে, পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, তাই পাহাড় পর্বত তৈরি হয়, এজন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ভূমিকে করিয়েছি তোমাদের শয্যা والجبال أوتادا। এবং পর্বতসমূহকে করিয়াছি পেরেক। কোরআনে কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে। পাহাড়গুলো কিলক, আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাঁবুর খুঁটি। আজকের দিনে আমরা জানতে পেরেছি, আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে। এটা জানা গিয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ, বেশিরভাগ থাকে মাটির নিচে। কিলক যেভাবে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়, ছোট একটা অংশ উপরের দিকে থাকে, বেশিরভাগই মাটির নিচে থাকে, অনেকটা আইসবার্গের মাথার মতো। এটা শুধু মাথা দেখা যায়, আর 90% পানির তলায় থাকে। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, والجبال أرساها। এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন, এজন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা আমাদের যেটা বলে, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও বললেন, সেটা হলো প্লেট টেকটনিক্সের থিওরি। এই থিওরিটা 1960 সালে উত্থাপন করা হয়। পর্বত তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে। আর এখনকার দিনের ভূতত্ত্ববিদরা বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে। সব ভূতত্ত্ববিদ বলেন না, তবে অনেকে বলেন। আমি এমন কোন জিওলজির বই পড়িনি, আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করছি একটা জিওলজির বইয়ের নাম বলতে। তার সাথে কোনো ভূতত্ত্ববিদের ব্যক্তিগত আলোচনার কথা বলছি না, এসবের কোনো গুরুত্ব নেই। ডক্টর কিথমোরের সাথে তার কথাবার্তা হয়েছে, এখানে প্রমাণ দেন। আর যদি এই বইটা পড়েন, দ্য আর্থ, এই বইটা পৃথিবীর প্রায় সব ইউনিভার্সিটিতে জিওলজিতে পড়ানো হয়। এই বইটার লেখকদের মধ্যে একজনের নাম ফ্র্যাঙ্ক প্রেস। তিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন, এছাড়াও ছিলেন আমেরিকার একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট। তিনি তার বইতে লিখেছেন, পাহাড় পর্বতগুলো আকারে কিলকের মতো, মাটির নিচেই বেশিরভাগ অংশ। তিনি আরো বলেছেন, পাহাড় পর্বতের কাজ হলো পৃথিবীকে ধরে রাখা। আর পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। কোরআনে বলা আছে পাহাড়ের কাজ হলো পৃথিবীর নড়াচড়া থামানো। একথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড়ের কাজ ভূমিকম্প ঠেকানো। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, তার বইয়ে লিখেছেন, লেকচারও বলছেন যে আপনারা দেখবেন যে পার্বত্য এলাকায় প্রায় ভূমিকম্প হয়, আর পাহাড়ের কারণে ভূমিকম্প হয়। এমন কথা কোরআনে কোথাও বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প শব্দটা আরবি, ডক্টর ক্যাম্বেল আরবি জানেন, সেটা জিলজাল বা জালজালা। আর আমি কোরআনে যে 3টা আয়াত বললাম, সেখানে বলা হয়েছে তামিদা। তামিদা অর্থাৎ নড়াচড়া করা, ঢলে পড়া, হেলে পড়া। পবিত্র কোরআনে সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে,
এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। শব্দটা তামিদা বিকুম, নড়াচড়া করা। বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো, আপনারা চলাফেরা করলে, তখন আপনারা নড়াচড়া করলে পৃথিবীও আপনাদের সাথে নড়তো। আমরা কোনো দিকে হেলে পড়লে পৃথিবীও সেদিকে হেলে পড়তো। আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি, পৃথিবী কিন্তু নড়ে না। আর ঠিক এই কারণেই ডক্টর ফ্র্যাঙ্কপ্রেসের মত অনুযায়ী আর সৌদি আরবের ডক্টর নাজ্জাতের মতে, তিনি কোরআনের ভূতত্ত্ববিদ্যা নিয়ে পুরো একটা বই লিখেছেন। কোরআন আর ভূতত্ত্ববিদ্যা, সেখানে ডক্টর ক্যাম্বেলের প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আছে বিস্তারিত। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন, যদি পাহাড় পর্বত পৃথিবীর নড়াচড়া ঠেকায়, তাহলে পার্বত্য এলাকায় এত বেশি ভূমিকম্প হয় কেন? আমি বলেছি, কোরআনে এমন কথা বলা নেই যে পাহাড় পর্বত ভূমিকম্প ঠেকায়। ভূমিকম্প হলো জিলজাল। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের বিভিন্ন আন্দোলন আর নড়াচড়ার জন্য, অথবা বিভিন্ন প্রচন্ড প্রেসারে থাকার সিসমিক ওয়েভ ছাড়ার কারণে, বিভিন্ন পাথরের ফাটলের জন্য, অথবা অগ্নুৎপাতের কারণে। জালজালের কথা বলা হয়েছে সূরা জিলজালের 99 নম্বর অধ্যায়ে, কিন্তু এখানে বলা হচ্ছে তামিদা বিকুম, যেন পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও। এবারে আমি সেই প্রশ্নটার উত্তর দেই যে পাহাড় পর্বত যদি ভূমিকম্প ঠেকায়, তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? এটার উত্তর হলো, যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা মানুষের রোগবালাই সারিয়ে সুস্থ করে তোলে, তখন যদি কেউ বলে ডাক্তাররা যদি মানুষের অসুখ বিসুখ সারায়, তাহলে হসপিটালে কেন বেশি রোগী দেখা যায়? যেখানে অনেক বেশি ডাক্তার বাসাবাড়িতে দেখা যায় না, সেখানে তো কোনো ডাক্তার নেই। এবারে সমুদ্র তত্ত্ব নিয়ে বলি। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি সুপেয়, অপরটি লোনা খর। তারা মিলিত হলেও মিশ্রিত হয় না, উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় অনতিক্রম্য ব্যবধান। পবিত্র কোরআনের সূরা রহমানের 1920 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। আল্লাহ তাআলা প্রবাহিত করেন দুই দরিয়া, তারা পরস্পর মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না। তাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। আগেকার দিনে যারা কোরআন পড়তো তারা ভাবতো কোরআন এই কথা কি বলছে। আমরা মিষ্টি আর লোনা পানি সম্পর্কে জানি, কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে, একে অন্যের সাথে মেশে না। আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে, তখন যে পানিটা আসে সেটা তার ঘনত্ব বদলে অন্য পানির মতো হয়ে যায়। নদী আর সমুদ্রের পানিতে এরকম একটা জায়গা আছে, এটাকে কোরআনে বলা হয়েছে বারজাক, অদৃশ্য অন্তরায়। আর অনেক বিজ্ঞানী এ কথা মেনে নিয়েছেন, এমনকি একজন আমেরিকান বিজ্ঞানীও আছেন, ডক্টর হে, সমুদ্র বিজ্ঞানী। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে লিখেছেন যে এটা সবাই আগে থেকে জানতো। সে সময় জেলেরা দুই ধরনের পানির কথা জানতো, মিষ্টি আর লোনা। আর নবীজি মুহাম্মদ একবার সিরিয়ায় গিয়েছিলেন, তখন হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সঙ্গে কথা বলেছিলেন। মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো, এটা মানলাম, কিন্তু মানুষ